সাম্প্রতিক কর্মকাণ্ড মানে বলছি যে আওয়ামী লীগের কর্মকাণ্ড, বিশেষ করে ওই 5 তারিখে দিল্লিতে সংবাদ সম্মেলনের পরে যে ব্যাপারগুলো আলোচনা হচ্ছে এবং তার আগে পরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্নভাবে তো আমাদের চোখে পড়ছে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে এগুলো একেবারে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু কিছু ঘটনা যখন ঘটছে তখন মনে হচ্ছে মানে মনের অজান্তেই এরকম প্রশ্ন তৈরি হচ্ছে যে আওয়ামী লীগ কি অপ্রতিরোধ্য হয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই চেষ্টায় কি তারা রয়েছে? কারণ এরকম একটা প্রতিকূল পরিবেশ যখন তাদের জন্য বিরাজ করছে, তখন তারা যদি পুলিশের কাছ থেকে তাদের যুবলীগের কোনো নেতাকে ছিনিয়ে নিয়ে যায় কিংবা নিতে পারে, পুলিশ যদি ব্যর্থ হয়, তাহলে বলতে হবে যে এই চরম দুঃসময়ে আওয়ামী লীগ যদি এরকম অবস্থার জানান দেয়, সুসময় আসলে তাহলে কি হবে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি পাবনার একটা ঘটনা কি ঘটলো এবং এই ঘটনা আমাদেরকে কি ইঙ্গিত দেয়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ কি ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে ওঠার চেষ্টা করছে কিনা, এক ধরনের ড্রেস রিহার্সেলে ব্যস্ত আছে কিনা তারা। কারণ পাবনাতে যে ঘটনাটা ঘটলো, এর আগেও একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে। গ্রেপ্তারের পরে তাদের নেতাকে ছিনিয়ে নিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এবার পাবনাতে ঘটলো। কি ঘটলো? এই টাইমসের শিরোনামটা দেখে নিন। তারা বলছে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা। এটা কিন্তু একটা বড় ঘটনা, এটা সিম্বলিক, কিন্তু এটা বড় কিছুর ইঙ্গিত দেয়, যেটা খুব একটা ভালো বার্তা দেয় না দেশের জন্য এবং দেশের মানে কি বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য। কি বলছে? পাবনার বেড়া উপজেলায় যুবলীগ নেতা সোহেল রানাকে আটকের পরে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছে কার্যক্রম নিষেধের আওতায় থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। আজকে দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইর পাড়া স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটেছে। আজকে এই ঘটনাটা ঘটেছে। সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আইনুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে আজকে দুপুর 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইয়ের পাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এএসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয়দের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোহেল রানার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে তাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেয়। ওসি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে বাধা যারা দিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কেন এই কথাটা বললাম যে আওয়ামী লীগ কি তাহলে অপ্রতিরোধ্য হয়ে ওঠার চেষ্টা করছে কিনা কিংবা এক ধরনের রিহার্সেল করছে কিনা? পাবনায় আওয়ামী লীগের বেশ দাপট রয়েছে, এটা মানে অস্বীকার করার উপায় নেই। আবার পাবনা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এলাকা, সেটাও একটা বড় ব্যাপার। সেই পাবনাতে এরকম ঘটনা, আবার পাবনা আহামরি মানে গোপালগঞ্জের মতো তো না। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর কিংবা গাজীপুর কিংবা চট্টগ্রামের কিছু অঞ্চল, এরকম দাপটের জায়গা নিশ্চয়ই পাবনা না, তবুও একটা দাপট রয়েছে। এই ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে? তারা দলীয়ভাবে রাজনৈতিকভাবে এতটাই কোণঠাসা অবস্থায় আছে যেখানে তাদের জীবন মরণ সমস্যা। তারা ঘুরে আসার কিংবা ফিরে আসার প্রাণান্তকর চেষ্টায় লিপ্ত এই মুহূর্তে। এই রকম অবস্থায় যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত না এটা। তার মানে আওয়ামী লীগ যদি শক্তি ফিরে পায় তাহলে এর চাইতে বহু গুণ বড় বড় ঘটনা ঘটবে। সেটা কি দেশের জন্য পজিটিভ হবে? একটা প্রশ্ন।
এইটুকু এবার এই অংশের আলোচনাই হয়তো আওয়ামী লীগ যারা করেন তারা বেশি মানে ব্যথিত হবেন। ব্যথিত হওয়াটা এই কারণেই বলছি যে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই এটা হয়তো আবেগের বশে হয়েছে, কিন্তু এটা নর্মাল কোনো ঘটনা নয়। আবার তারা বলতেই পারে গত 2 বছর ধরে আমাদের উপরে পুলিশ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাতে আর কত, আমাদের পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, সেটাও তারা বলতে পারে। কিন্তু এই ঘটনা মানে এই ঘটনার জাজমেন্টে গেলে যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে যে কোণঠাসা অবস্থাতেই যদি তারা এটা করে তাহলে তারা যদি পূর্ণ শক্তি আবার ফিরে পায় তখন তারা কি করবে, এই প্রশ্ন কিন্তু আসবে। আজকেই আমি একটা সিএনজি ড্রাইভারের সঙ্গে আসছিলাম, সিএনজিতে বিভিন্ন প্রসঙ্গে সে নিজে মনের আনন্দে না মনের দুঃখে রাজনীতির অনেক কথা বলছিল, এবং সেটা বলতে গিয়ে সে এক পর্যায়ে এরকম মন্তব্য করে ফেললো যে ছাত্রদল আর কি, ছাত্র শিবির আর কি, ছাত্রলীগ যতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তারা যদি ফিরে আসতে পারে সেটা কিন্তু একটা বড় বিপদের ব্যাপার হয়ে দাঁড়াবে। এই কথাটা একদিকে ছাত্রলীগ মনে করতে পারে এটা সুখের বার্তা, যে একজন সিএনজি ড্রাইভার তারা মনে করছে যে ছাত্রলীগের অনেক ক্ষমতা, এটা যেমন তারা ভাবতে পারে। আবার একজন সুস্থ বোধসম্পন্ন মানুষ এই কথাটার অন্য ব্যাখ্যাও করতে পারে। অন্য ব্যাখ্যা কি, যে তাহলে কি ছাত্রলীগ আসলেই অনেক বেশি বেপরোয়া, এই অনেক বেশি বেপরোয়া হওয়ার কারণেই কি আওয়ামী লীগের অনেক বড় সর্বনাশ হয়েছে, এই আলোচনাও কিন্তু হতে পারে। যাই হোক, যেটা হচ্ছে পাবনাতে যেটা হলো এবং এর আগেও আরও 2-3টা জায়গায় এরকম ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো এক অর্থে একটা বার্তা দেয় যে আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সুতরাং তারা এক ধরনের মরণ কামড় দিতে পারে কিংবা মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটা হতে পারে। আবার আরেকটা দিক ভাবলে, যেটা আমি যদি নিরপেক্ষ জায়গা থেকে ভাবি, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে এরকমভাবে ছিনিয়ে নেয়া এটা ভালো কোনো লক্ষণ নয়, এটা আইনের শাসনের লক্ষণ নয়। আপনি বলতে পারেন যে পুলিশ যেটা করছে, আমাদেরকে নির্যাতন করছে, সেটা কি আইনের শাসন? না, পুলিশ বাড়াবাড়ি করছে এটাও ঠিক, কিন্তু পুলিশকে চালনা করে কে? পুলিশকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সরকার চালনা করেছিল, ইউনূসের সময় ইউনূস সরকার চালনা করেছে, বিএনপির সময় বিএনপির সরকার চালনা করছে। সুতরাং আপনি চোখ মুখ বন্ধ করে পুলিশ বাহিনীকে দোষ দেবেন, এই থিওরি কিন্তু খুব একটা গ্রহণযোগ্য নয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।